আমি তোকে একটু পরে কল করছি। এই তো অনিন্দিতা কল করেছে মা। বল। হ্যালো, কি হয়েছিল? আরে মা একটু ডাকছিল। তুই কি রাগ করেছিস? দেখা করে তো ছবিটা নিয়ে চলে গেলি, কিছুই তো বললি না। ভালো লাগেনি তো সারপ্রাইজটা? ছবিটা তো খুব সুন্দর এঁকেছিস, কিন্তু তুই আমার ছবি আঁকতে গেলি কেন? আসলে ছবি আঁকাটা আমার প্যাশন, আর তুই তো দারুণ দেখতে। ছবি আঁকার জন্য একটা পারফেক্ট ফেস। তাই নাকি? তুই কি ফ্ল্যাট করছিস আমার সাথে? যা বাবা, ভালো দেখতে ভালো বলবো না তো কি বলবো? যাকেই দেখিস তাকেই এমন বলিস বল। তা এরকম আর কত মেয়ের জন্য ছবি এঁকে দিয়েছিস? আমি একদম ওরম ধরনের ছেলে নই যে মেয়ে দেখলেই তাদের পেছনে ঘুরঘুর করব। সব ছেলেরাই এমন বলে, আমি এমন নই। আমাকে দেখে কি তোর এমন মনে হয়? তো তোকে ভালো করে চিনলাম কোথায়? দুটো দিনই তো হলো জাস্ট কথা বলছি, কি করে জানবো তুই কেমন? তুমি বিশ্বাস কর, কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কিন্তু আমি ছবিটা আঁকিনি। সে তো আমি আগেই বুঝেছি। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, রেগে যাবি না তো? কি কথা? তোর কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড? তা তুই জেনে কি করবি? থাকতেই পারে। না, মানে তুই তো এত ভালো দেখতে, বয়ফ্রেন্ড তো থাকারই কথা না, তাই জিজ্ঞেস করছি। তুই আগে থেকে সব জেনে বসে আছিস বল। রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করছি। আচ্ছা, তুই খাতাটা নিবি না? কালকে নিয়ে আসবি। এই, চল চল, মা আসছে, আমি রাখছি। আর হ্যাঁ, আমার কিন্তু কোনো বয়ফ্রেন্ড নেই। বাই।